মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কাম ইন। শাশুড়ি মা এখানে বসের চেয়ারে কি করছে? তুমি অলরেডি 15 মিনিট লেট। আমি আমার জীবনে সবকিছুতেই অনেক লেট করে ফেলেছি। আমি জানি না তোমার লাইফে কি চলেছে। তুমি বায়োতে আনম্যারিড লিখেছো, অথচ তুমি শাঁখাপলা আর সিঁদুর পরে এসেছো। তাহলে আমাকে মিথ্যে কথা কেন বলছো? কিছু সম্পর্ক এমনই হয় যেগুলো ভেঙে যায় ঠিকই, কিন্তু সারা জীবন মনে থেকে যায়। মনোজ, তুমি আলমারি থেকে আমার টাকা নিয়েছো কেন? আসলে মেঘা, এই টাকাগুলো খুব দরকার ছিল আমার। আরে দরকারি যখন ছিল নিজে ইনকাম করে নাও না। আমার বাবার দেওয়া টাকায় হাত দিয়েছো কেন? তোমার টাকার যখন এতই প্রয়োজন তাহলে নিজে বেশি বেশি করে ইনকাম করো আর নিজের মায়ের সব প্রয়োজন মেটাও। আর তাছাড়াও বউয়ের টাকা নিতে তোমার লজ্জা করলো না? যেমন মা তার তেমন ছেলে, লোভী কোথাকার। মেঘা, তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলেছি। আর শোনো, এরপর থেকে না আমার টাকায় একদম হাত দেবে না। হ্যাঁ তুই বল। এই নাও মা, জল খাও। মেঘা, মায়ের এখানে কষ্ট হচ্ছে, তুমি ফোন কাটছো? তুমি একটু মায়ের খেয়াল রাখতে পারছো না? তোমার এই ফোন না আমি ভেঙেই দেবো। এরপর কি হলো সেটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। কেন? ফোনটা কি তোমার টাকায় কেনা নাকি? ফোনটা আমার বাবা কিনে দিয়েছে। একটা ফোনও তো কিনে দেওয়ার ক্ষমতা নেই তোমার। তোমার কি মনে হয় আমি এই বাড়ির কাজের লোক? আরে আমি এই বাড়ির বউ, আমি নিজের ইচ্ছা মতো চলবো। আর কি হয়েছে তোমার মায়ের? একটু তো কাশিই হয়েছে, কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যাবে। আর ওনার সবকিছুকে আমাকে দেখতে হবে নাকি? উনি নিজেরটা নিজে দেখতে পারে না? তোমার সাথে কথা বলাটাই না বেকার, একটা অহংকারী মানুষ। আমার সাথে কথা বলতে হবে না। কার সাথে বিয়ে দিয়ে দিয়েছে বাবা আমার, যত সব ফালতু লোকজন। আমাদেরকে নিয়ে যখন এতই প্রবলেম, তাহলে আমাদের থেকে আলাদা হয়ে যাও না। গুড আইডিয়া, একদম ঠিক বলেছো। আমিও থাকতে চাই না তোমাদের সাথে। থাকো তোমরা একাই। মা, আমি জানি আমি তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আর অনেক ছোট বড় কথাও শুনিয়েছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। তুমি কোন খারাপ ব্যবহারের কথা বলছো সেটা আমি জানি না, আর জানতেও চাই না। আচ্ছা, আমরা কাজের ব্যাপারে আসি। মা, আমি এই প্রজেক্টটা রেডি করে ফেলেছি। এ কি মা, তুমি যাকে তাকে অফিসে রাখছো? আমি গেলাম। মনোজ, যে অপেক্ষা শেষ হলো। তার মানে তুমি আর মা আমাকে নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।